আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আজকে একটি টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটি আসলে আমাদের সকলের জানা দরকার। আমরা যারা এইচআর প্রফেশনাল আছি, পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনে আমরা যারা কর্মরত আছি, শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তা যারাই বিভিন্ন অর্গানাইজেশনে কর্মরত আছি, আসলে সকলেরই এই টপিকটি নিয়ে জানা দরকার। তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেজিগনেশন, অর্থাৎ পদত্যাগ। তো এই বিস্তারিত আমরা আমাদের প্রেজেন্টেশনে অলরেডি দেখে নিই। রেজিগনেশন এটা বাংলাদেশ শ্রম আইন 27 নম্বর ধারায় খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জব সেপারেশন সাতটি ভাবে জব সেপারেশন হয়ে থাকে, তার মধ্যে আমি সর্বপ্রথম উল্লেখ করেছি রেজিগনেশন। তো রেজিগনেশন বলতে যে প্রক্রিয়ার মাধ্যমে একজন যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে একজন শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তা সেই প্রতিষ্ঠানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, সেই প্রক্রিয়াকে পদত্যাগ বলে। পদত্যাগ করার ক্ষেত্রে যখন আপনি পদত্যাগপত্র কোনো প্রতিষ্ঠানে জমা দিবেন, তখন মানব সম্পদ বিভাগ 3 ক্যাটাগরিতে বিভক্ত করে থাকে। যাদের চাকরি বয়স 5 বছরের কম, এবং যাদের চাকরি বয়স 5 বছরের বেশি কিন্তু 10 বছর কম, এবং যাদের চাকরি বয়স 10 বছর কিন্তু 10 বছরের কম, এই 3টি ক্যাটাগরিতে বিভক্ত করে থাকে। তো আমরা এখন দেখব যে যাদের চাকরি বয়স 5 বছরের কম তাদের ক্ষেত্রে কোম্পানি কি প্রদান করবে। সর্বপ্রথম কথা হচ্ছে গিয়ে, যদি কোনো স্থায়ী শ্রমিক হয় তাহলে 60 দিনের নোটিশ দিতে হবে। যদি কোনো অস্থায়ী শ্রমিক হয়ে থাকে তাহলে তাকে 30 দিনের নোটিশ দিতে হবে, এবং দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে যে কোনো শ্রমিক থাকে তাহলে 24 দিনে তাকে নোটিশ দিতে হবে। যদি নোটিশ না দেয় সেক্ষেত্রে কোম্পানি কিন্তু এই নোটিশের পরিবর্তে টাকা কর্তন করতে পারে। কোম্পানি তাকে কি প্রদান করবে? যাদের চাকরি বয়স 5 বছরের কম তাদের সমস্ত বকেয়া মজুরি তাকে প্রদান করবে, যদি কোনো বকেয়া মজুরি তাকে প্রদান করবে। ছুটি বন্ধ, অভক্ষিত ক্ষতিপূরণমূলক ছুটি অথবা ওভারটাইম যদি প্রদেয় থাকে সেগুলো কোম্পানি প্রদান করবে, এবং নিয়োগের শর্ত মোতাবেক আর কোনো যদি বকেয়া থাকে সেটাও প্রদান করবে। এবং অভক্ষিত অর্জিত ছুটির টাকা, যদি আর্নলিভ যদি থেকে থাকে, আর্নলিভের যদি পাওনা থাকে শ্রমিক, তাকে ফাইনাল সেটেলমেন্টের মাধ্যমে আর্নলিভের টাকাও প্রদান করবে। এটা হচ্ছে মূলত যাদের চাকরি বয়স 5 বছরের কম তাদের ক্ষেত্রে। এখন একটি বিষয় বিদ্যমান, 5 বছর কম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সে সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবে না, কারণ সার্ভিস বেনিফিটে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাদের চাকরি বয়স 5 বছর এবং 5 বছর ঊর্ধ্বে শুধুমাত্র তারাই সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবে। সুতরাং যারা 5 বছরের কম তারা এই বেনিফিট পাবে না। এখন দ্বিতীয়তে প্রসঙ্গে আমি আসি, যাদের চাকরি বয়স 5 বছরের বেশি কিন্তু 10 বছরের কম, তাদের ক্ষেত্রে কীভাবে? তাদের ক্ষেত্রে অন্য সব ঠিক থাকবে, শুধুমাত্র প্রত্যেকটি সম্পূর্ণ বছরের জন্য কোম্পানি তাকে 14 দিনের বেসিক প্রদান করবে, প্রত্যেকটি সম্পূর্ণ বছরের জন্য। সেক্ষেত্রে 6 বছর 3 মাস যদি হয়ে থাকে তাহলে কিন্তু 6 বছর ইন্টু 6 ইন্টু 14 দিনের বেসিক কোম্পানি প্রদান করবে। সেক্ষেত্রে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য 14 দিনের মূল মজুরি কোম্পানি প্রদান করবে। আর বাদবাকি জন্য যদি কোনো বকেয়া থাকে, অর্জিত ছুটির টাকা বা অন্য কোনো বোনাস বা ওভারটাইম বা বকেয়া মজুরি যদি থাকে, এগুলো এর সাথে অন্তর্ভুক্ত হবে। সর্বশেষ যাদের চাকরি বয়স অবিচ্ছিন্নভাবে 10 বছর এবং 10 বছরের ঊর্ধ্বে, তারা কি বেনিফিট পাবে? তো এখন সর্বপ্রথম কথা হচ্ছে যে, যদি স্থায়ী শ্রমিক হয় তাহলে অবশ্যই 60 দিনের নোটিশ কোম্পানিকে দিতে হবে। যদি 60 দিনের কোম্পানিকে নোটিশ দেয়, দেন পরবর্তীতে মানব সম্পদ বিভাগ তখন তাকে বিবেচনা করবে। যদি তার কোনো বকেয়া মজুরি থাকে তাহলে বকেয়া মজুরি তাকে সেই বকেয়া মজুরি প্রদান করবে। বকেয়া মজুরির পাশাপাশি ছুটি বন্ধ, অভক্ষিত ক্ষতিপূরণমূলক ছুটি অথবা অধিকার কর্মের ওভারটাইম এর জন্য প্রদেয় কোনো বকেয়া বা পারিশ্রমিক যদি থাকে সেটাও কোম্পানি প্রদান করবে। এছাড়া নিয়োগের শর্ত মোতাবেক যদি আর কোনো বোনাস বা পারিশ্রমিক থেকে থাকে সেটা কোম্পানি প্রদান করবে। পাশাপাশি অভক্ষিত অর্জিত ছুটির টাকা, যেটাকে বলা হয় আর্নলিভ যদি তার ব্যালেন্সে জমা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্যালকুলেশনে ফাইনাল সেটেলমেন্টের মধ্যে উল্লেখ করে কোম্পানি প্রদান করবে। এছাড়া প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য 30 দিনের মজুরি প্রদান করবে। তার চাকরি বয়স যেহেতু 10 বছর এবং 10 বছরের ঊর্ধ্বে, সেহেতু কোম্পানি তার প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য 30 দিনের মজুরি প্রদান করবে। যদি তার চাকরি বয়স 12 বছর 3 মাস হয়ে থাকে তাহলে যেহেতু সম্পূর্ণ বছরের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে 12 ইন্টু 30 এই বেসিকটা কোম্পানি প্রদান করবে। আর বাদবাকি সব কিছু ঠিক আছে। এইভাবেই মূলত যারা রেজিগনেশন লেটার জমা দেয় তখন একটি প্রতিষ্ঠান চূড়ান্ত নিষ্পত্তি করে, ফাইনাল সেটেলমেন্টের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তিকরণ করে তাকে বিল প্রদান করে থাকে।